ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হাজিপুর গ্রামে শ্রীকাইল পূর্ব এক নতুন একটি গ্যাস কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন কার্যক্রম শুরু করেছে বাপেক্স। গত ৬ আগস্ট এখানে অনুসন্ধান কূপ খনন করে তারা আর মঙ্গলবার গ্যাস স্তরের বিষয়ে নিশ্চিত হওয়ার খবর দেয়া হয় বাপেক্সের পক্ষ থেকে। ৩,০৬৫ মিটার গভীরে অবস্থিত এই গ্যাস স্তর থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে জানান তারা। নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজের প্রতিবেদন জানাচ্ছেন আনমার কেসার। গত ২০১৭ এবং ২০১৮ সালে ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপের পর নবীনগর উপজেলার হাজিপুর গ্রামে গ্যাসের ২৮তম কূপের অস্তিত্ব পায় বাপেক্স। ২০১৯ সালের ২৮ অক্টোবর হাজিপুর গ্রামে প্রকল্পের খনন কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড। পরে ২০২০ সালের ৩১ জানুয়ারি খনন কাজ শুরু হয়। এরপর নানা খুঁটিনাটির পরীক্ষা নিরীক্ষার পর গতকাল রাত থেকে পরীক্ষামূলকভাবে পাইপের মুখে আগুন দিয়ে গ্যাসের চাপ পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম শুরু হয়। এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে। এই গ্যাস ফিল্ড নবীনগর পড়ছে এবং এটার নামকরণ যে নবীনগর হয়, এটাই আমরা থাকি। মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো নবীনগরবাসী যেন এই গ্যাস সরবরাহ পায়। প্রকল্পের খনন অধিকর্তা মহসিনুল আলম জানান, ৩,০৬৫ মিটার গভীরে অবস্থিত এই গ্যাস স্তর থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। গ্যাসটা হচ্ছে হাজিপুর গ্রাম, নবীনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলায়, কিন্তু আমাদের এই কূপটার নাম শ্রীকাইল ইস্ট 1, এই কূপ খনন প্রকল্প। সকল প্রক্রিয়া শেষ করে দ্রুত এই গ্যাস উপজেলা সহ এর আশপাশ এলাকায় সরবরাহ ও প্রকল্পটি নবীনগরের নামে নামকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গাজীপুরের কোনাবাড়ি জরুন এলাকায় ১৫০ বছরের পুরনো বাস্তুভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সকালে কাশিমপুর কোনাবাড়ি আঞ্চলিক সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, কোনাবাড়ির জরুন এলাকার মিরপুর মৌজার প্রায় ১৫ বিঘা জমিতে ৪ শতাধিক পরিবার ঘরবাড়ি তৈরি করে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। হঠাৎ করে ওই সম্পত্তি থেকে বসতভিটা উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। এতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারগুলো। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন কার্যক্রম শুরু করেছে বাপেক্স। স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ। সিলেটে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে জাকারিয়া নামে দুবাই প্রবাসী এক যুবক হাসপাতালে ভর্তি। আতঙ্কে চলে যাচ্ছেন অনেক রোগী। এবং পঞ্চগড়ের ১৫০ কোটি টাকা বরাদ্দের নদী ও খাল খননে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। স্থানীয়দের ক্ষোভ।